বলেন না সুবহানাল্লাহ। রুগী বালা করতেন, তে যুবকটা মোবাইল নিছে যে আল্লাহর নবীর পিছে যদি আমি লাগি, তে লাঠিটা যদি আমি নিতে পারি তাহলে আমি বড় লোক হয়ে যাবো গা। যত মরা মানুষ আছে জীবিত কর্ম, রুগী মানুষ আছে বালা কর্ম। এর মনে যে বাপটা এটা খারাপ না বালা? খারাপ। গিয়া বলতেছে, গো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে থাকতে চাই। তা আল্লাহর নবী বলেন যে বাবা রে, তুমি আমার সাথে থাকতে পারতাই না? না হুজুর, আমি থাকতাম। কাকে তুমি নিতে হইরা? ঠিক আছে, সাথে রাখলেন। এইভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পর ওই লোকটা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের লাঠি মুবারক নিয়ে এমন একটা দৌড় মারছেন। আল্লাহর নবী মুসকে আসলেন, হাই রে পাগল, তুই আমার লাঠি লিয়ে গেছ, তুই কি বাঁচবি না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আরে এই লোকটা তো বড় বিপদে পড়বেন। এই লোকটা লাঠি মোবারক লইয়া যাইতে যেতে বহু দূর গেলেন। যাইয়া দেখে একজন রুগীলা মানুষ, সে নাকের আগার মধ্যে যান, কখন মারা যায় কখন না। তারা এই লোকটা বললেন, এই তোমরা শুনো, আমি এই লোকটারে বালা হয়ে দিলাইলে তোমরা আমারে খিতে দিবাই। বলে তুমি যা চাইবাই তা দিয়ে দিব। বলে তাহলে ঠিক আছে। এমন এক আঘাত মারছে, এমন এক বাড়ি মারছে, লোকটা গেছে ময়রা। হয় এর ধর, এরা বান চালা করে অন হাতে হো বান্ধা গাছে সে তো তৈছে, ও তো খান দে। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের কথা, এর কথা এখনি ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিন্দা করে, আর এ যদি হবলে তো জিন্দা হইব নি? শুনছেন বাজান? হইতো না। অন এর এমনভাবে বাঁধছে, ঈসা আলাইহিস সালাম যাইতেছে, আজকে দেহে হাজার হাজার মানুষ এগুলো গিতারে গ্যাস সুবিধা হাই সভ্য না। দেখে ঈসা আলাইহিস সালামের সাথে লোকটা, হই তোর গীতেই কেন, তুই গীতেই কেন? হুজুর এমনি আমি বালা করতেছে ইসলাম, আমার মরে গেছি, আমার বান্ধব তৈছে। হ্যাঁ, তখন ঈসা আলাইহিস সালাম হয়, শুনো, আমি তোমাদের এই যে লোকটা মারা গেছে, এই লোকটাকে আমি বালা হয়ে দিলাইলে, জিন্দা হলে তোমরা এই লোকটা ছেড়ে দেবে না। হয় এর ধর, হয় না সুবহানাল্লাহ। হয় এর ধর, হয় এর সাথে একটা মনে হয়, হয় এর বান। ঈসা আলাইহিস সালামটা ধরছে। সত হয়তো মানুষের মধ্যে বালা এক দুজন তাকা নানি, একজন মনে হে বেটা খান বান দিস না, এ তো মারছো নে। উনি তো মারতো না, উনি তো জিন্দা না হরতো, তাইলে উনারা ধরে কিতা হরতো। আচ্ছা, এরা তো আল্লাহ নবী যে চিন্তা করতো না, না চিনার কারণ হচ্ছে আগে তো টিভি আসলো না, ইন্টারনেট আসলো না, ঠিক কিনা? এখন আমরা আসানারে দেখছি না, না দেখলো আসানা যখন দিতে আমরা চিন্তাম না নি, কারণ আমরা মোবাইলে ফেসবুকে সবসময় দেখি। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, উনি তো জিন্দা অন্য করবো। তো উনি কি তাহলে লাঠি লইয়া কমবে জিনিল্লা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই লোকটা জিন্দা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাই সব্যনাশ, এই লোকটা ছাইরে দিছে। সারা দিনের পরে বলতেছে, বাবা রে, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাবা তুমি আমার সাথে আর থাকবাই না। দেখেন লোভে কিরম বিপদ আনে, লোভে পাপ, পাপে মৃত্যু। তে এই লোকটা না, হুজুর আর জীবনে আমি তা হরতাম না, হুজুর আমার মাফ করে দিন, আর জীবনে এইগুলা করবেন না। সে কাকতি মিনিত হলে বলে ঠিক আছে। এইভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তায় দিয়া যাইতেছেন, যাইতে বহুদূর যাওয়ার পরে তিনটা মাটির চাক্কা লইলেন হাতের মধ্যে। মাটির চাক্কা হাতে নিয়া বললেন, আল্লাহ এই তিনটা মাটির চাক্কাকে আল্লাহ তুমি স্বর্ণ বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। তিনটা স্বর্ণের চাক্কা হয়ে গেছে কে? এখন তো এর লোবার মানে তো নাই সব্যনাশ। এর ভিতরে আবার শয়তানে ধরছে, তিনটা স্বর্ণ চাক্কা যদি আমি নিতে পারি, আমার জীবনে আঘাত কাম করানো লাগতো না। এর নিশা হয়েছে কিভাবে স্বর্ণ নিতে গা, কন্যা নাউজুবিল্লাহ। এখন যাইতেছে হরতেছে, এখন হুজুর আমারও একটু দিন না, আমি ছয়া দেলাই, আমারও তো আস দেখতাম আতায়া। না না, তোর ঠান দেওয়া যেত না, তুই লুয়ে দৌড় মারবে। না হুজুর, আমি তো দৌড় দিতাম না, একটু দিন না হুজুর, আমি আতায়া দেলাই নে। তা আল্লাহ নবী তো জানে নই, সেদিন লইয়ে দৌড় মারবো। হ্যাঁ, ওহ খা কতি মিনিট ঘরের ঘরে কন্যা লইছে না নি, লইছে এমন এক দৌড় মারছে। ওখানে আল্লাহ নবী কি দৌড় দিব নি? এটার লাগে দৌড় দিব নি? দৌড় দিত না।
এইভাবে ওই লোকটা যখন দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। ওই লোকটা মনে মনে ভাবলেন, আমি যদি এই রাস্তায় দিয়ে যাই তাহলে তো ডাকাইতে আমারে ধরবেন, আমি এই রাস্তায় দিয়ে যাব না, আমি চলে যাব বন কোনাকুনি, আর কোনাকুনি কোনাকুনি যদি ডাকাইতে আমারে ধরতো না। হ্যাঁ, এই লোকটা রাস্তায় দিয়ে না যাইয়া বন কোনাকুনি যাইতে লাগলেন। যাইতে যাইতে এই আওয়ারের মধ্যে গাছ তাহানানি, জুফরা তাহানানি, হ্যাঁ, তিনজন ডাকাত ওই কেনা যাইতেছে দৌড় সালাক করে। তা আমি কেন অনেক তো চমকে গেছি, তুই গিতে এত রাত্রি কোনাকুনি গিতে? বলে না আমি আইডিয়া খাই কেনাই অন্ডা খাই নিতে দেখে 3টা স্বর্ণ মুদ্রা, 3টা স্বর্ণ মুদ্রা। সব্যনাশ, সঙ্গে সঙ্গে আরে একটা কূপ দেখাইটা মাইরা লিখছে, 3টে স্বর্ণের টুকরা, 3জন ডাকাতে বাচ্চা নিছে। এখন লোভে মৃত্যু হয়েছি নিবাদান। আমাদের মধ্যে লোভ আছে কি আছে না? আছে। বেশি লোভ ভালো না। তোমারে আল্লাহ এতটুকু দিছে, তুমি এতটুকুই থাকতাই। যদি ওনা একটু খাবলাই নিতাম তাহলে কখনো আপনি আগাইতে পারবেন না। একটু ধরে সে আল্লাহুম্মা একটা দোয়া করে মাওলানা মুহাম্মদ ওয়ালা। সম্মানিত মুসলিম একরাম, সময় এই যে 3জন, এরা 3জন কি খুশি স্বর্ণ ভাই দিছে। তো হয়ে বেড়া আজকে তো আমরা খাম বানাই লিছি, এক কাজ কর, তুই যাইবে গিয়া বাজার থেকে ঘি দিয়া বালা হইলে রুটি বাজ্য লইয়া আজকে খাইম আমরা 3জনে বইয়া। তো একটা গীতা করছে বাজারও যায়, এ মনে মনে যে রুটি সাথে যদি 20 মাখাই যদি রুটি আনি, তে 2টা মরে দিয়ে বোকা খাইয়া আর আমি 3টার মালিক হইব। আর এইদিকে এরা বুদ্ধি করতেছে, হয় বন্ধু এক কাজ কর, এ যখন আইব এর একটা কুপ্তা খাইটা লাইমু আর 3টার মালিক আমরা 2জন হইছি মুগা। কন্যা নাউজুবিল্লাহ। লোক মনে মনে স্বর্ণ লোভে বাজারে গিয়া 20 মেয়েছের রুটি বানায় আনছে। যখন আইছে সঙ্গে সঙ্গে এক কুপ্তা খাইটা লাইছে। খাইতে এসে রেখো বন্ধু, এখন আমরা 2জন 3টার মালিক, ব খাইতন। এখন 2জন বইয়া কি খাওয়ান লাগাইছে খাইতে খাইতে এখন 2জন শেষ। লাশ কটা হয়েছে বাদান? কয়টা? 4টা। আর স্বর্ণ জায়গা তুই করা আছে। তে লোভে মৃত্যু নানি, লোভে ভাবে মৃত্যু।